হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বনিস ডে আউট। আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কোথাকার ব্লগ নিয়ে আসলাম। সো ওয়েলকাম টু মালদ্বীপ সিরিজ। এই সিরিজটা আমি 2টা এপিসোডে করব, যেন খুব বড় না হয়ে যায়, আপনারা বোর না হন। সো আমরা প্রায় 1 বছর আগে গিয়েছিলাম, ভিডিও এখন দিচ্ছি কারণ এডিট করতে অনেক আলসামি লাগে। হ্যালো, গা ছমছম। সো Alright, that's yeah. ইমিগ্রেশনে অনেকটাই ঝামেলা হয়েছিল, বাট ফাইনালি চলে যাই। 3.5 ঘন্টা পর পৌঁছে যাই শ্রীলঙ্কা এয়ারপোর্টে। সেখানে আমাদের ট্রানজিট ছিল 1.5 ঘন্টার মতো। তারপর সেখান থেকে আমরা ব্রেকফাস্ট শেষ করে আবার রওনা দিই মালদ্বীপের জন্য। আকাশ দিয়েই দেখছিলাম শ্রীলঙ্কা, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রীলঙ্কা ছিল, বলে দিলাম। তারপর সেই ভিডিওতে যেমন ভিউ দেখতাম সেম নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। তারপর পৌঁছে গেলাম মালদ্বীপ, মনে হলো যেন পানির মধ্যেই ল্যান্ড করছি, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। তারপর আমরা ল্যান্ড করে ফেলি এবং আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই যে আমাদের মালদ্বীপের পানি দেখতে হবে, সামনাসামনি দেখতে হবে। আমাদের মালদ্বীপে নেমে আমরা ব্যাগ পেয়েছি, ব্যাগের 3টা চাকাই ভেঙে গেছে, হ্যান্ডেলটা পর্যন্ত ভাঙা, পুরাই ডিজাস্টার অবস্থা ছিল। বাট বের হয়ে এই ভিউ দেখে নিজেদেরকে আর আটকে রাখতে পারিনি যে হয়েছে হয়েছে, কিছু হবে না। আমরা মালেতে এসে পৌঁছলাম এখন বাজে আপনার 9:15। আমাদের ঢাকা থেকে ফ্লাইট ছিল রাত 2:45-টার সময়। তো এখানে হলো ইমিগ্রেশন খুবই ইজি ছিল। জাস্ট ইমোগা ফর্মটা দেখলো, হোটেল রিজার্ভেশনগুলো দেখলো, আর হলো রিটার্ন এয়ার টিকিট দেখছে। দ্যাটস অল। এইটুকুই আমাদের ইমিগ্রেশনের কাজ, জাস্ট 5 মিনিটও লাগে নাই। আর এখানে আসার পরে অনুভূতি অসাধারণ, একদম অদ্ভুত রকমের নীল পানি, ঠিক আছে, কোনো ধরনের ময়লা বা পানিতে অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম নীল পানি। স্থির হইলে মনে হয় একদম বালি দেখা যাচ্ছে। যেহেতু এয়ারপোর্টের সামনে স্পিড বোর্ডের ব্যবস্থা, সো আমাদের হোটেল থেকেই স্পিড বোর্ড অ্যারেঞ্জ করা ছিল। আমরা স্পিড বোর্ডে চলে যাচ্ছি মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডে পৌঁছেই আমরা চেক ইন করে ফেললাম। তারপর লাঞ্চ শেষ করে আমরা বিকালে বের হলাম যে পুরো মাফুসিটা একটু হেঁটে দেখি। তো এখানকার স্কুল, মাঠ, লোকাল যারা ছিল, যারা ওখানকার মালদ্বীপেই থাকে, যেহেতু এটা একটা লোকাল আইল্যান্ড, তারা এখানে থাকে। এখানে অনেক ছোট্ট আইল্যান্ডটা, 30 মিনিটেই হেঁটে পুরোটা দেখা যায়, বাট এত গোছানো, এত সুন্দর, পরিষ্কার। বাচ্চাদের পার্ক, আর আইল্যান্ডটা না খুবই সুন্দর। এখানে যারা মানুষরা আছে তারাও এত ভালো, আর সবাই ইউজ করে আপনার স্কুটি, সবার একটা স্কুটি আছে। যেহেতু এটা এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, আপনাকে হেঁটেই পুরোটা ঘুরে দেখতে হবে। আমরাও হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে আমি একদম ফাঁকা একটা বিচে গিয়ে দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। তারপর এটা হচ্ছে বিকিনি বিচ। এখানে মেইনলি যারা ফরেনাররা আসে তারা এখানেই থাকে, মেইনলি বিচে নামতে পছন্দ করে। তারপর আমরাও তাড়াতাড়ি নেমে যাই, সন্ধ্যা পর্যন্ত পানিতেই থাকি। তারপর রাতে আমরা ডিনারের জন্য বের হই। তখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, ওইটা ছিল হাসপাতাল। হসপিটালেও আমরা এসেছিলাম আমার জামাইকে নিয়ে, সেটাও বলবো।
তারপরের দিন সকালে বের হয়ে আমরা রেডি হয়ে চলে যাই সানসিয়া মল ভ্যালিতে। এটা একটা প্রাইভেট আইল্যান্ড, এখানে 3টা ওয়াটার ভিলার রয়েছে। 3টা ওয়াটার ভিলা বলতে 3 টাইপের ওয়াটার ভিলা। সো এখানে আমরা চলে যাই, পৌঁছে গিয়ে চেক ইন করে ফেলি। চেক ইন করে আমরা পুরোটা ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে লাগুন বার। এখানে এই যে সকালে সবাই এসে চেক ইন করেছে মাত্র। তারপর এর আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে সমুদ্র, উফ, এত সুন্দর, পুরাই মনে হচ্ছে আঁকানো। তারপর আমাদেরকে ম্যাপে দেখিয়ে দিচ্ছিল কোথায় কি আছে, কিভাবে যেতে হবে। আর এই রাইডটা দেখার পর আমার এত ইচ্ছা হচ্ছিল যে আমি এটাতে রাইড করি, বাট আমার হাজব্যান্ড কোনোভাবেই করতে দেয়নি, বিকজ আমি অত ভালো সুইমিং পারি না। সে বলছে তুমি সুইমিং শিখে নেক্সট বার এসে করবে। তো আমি ইনশাল্লাহ মালদ্বীপ আবার আসবো, বাট সুইমিং শিখেই আসবো। এটা আরেকটা বার যেখানে মেইনলি আমি এসেছিলাম ইনফিনিটি পুলে সুইমিং করতে, যেন আমি নিচেও নামতে পারি, সুইমিং পুলে এসেও নামতে পারি। তারপর সুইমিং করে অনেক বেশি খিদে লেগে যায়, চলে গেলাম আমাদের লাঞ্চে। এটা আমাদের বুফে লাঞ্চ ছিল, প্রায় 300+ আইটেমের উপরেই হবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই, বাট আমি বেশি খাচ্ছিলাম ফ্রুটস, কারণ অনেক টাইপের ফ্রুটসের ভ্যারিয়েশন ছিল। আর যেহেতু আমি ফ্রুটস লাভার, জুস লাভার, অনেক বেশি খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সেই দিন থেকে পরের দিন সকালবেলা আমরা রাইড করার জন্য বের হয়ে যাই। নেক্সট ভিডিও আসছে।